যেখানে সময় থমকে দাঁড়িয়ে গেছে। এই আধুনিক যুগে এসেও 20 টাকায় শেভিং আর 30 টাকায় চুল কাটা পিড়িতে বসে আর বড় বড় গাছের নিচে পলিথিন টাঙ্গিয়ে গ্রাম বাংলার হাজারো মানুষ ঐতিহাসিক মিলন মেলা যুগনির হাটে। আমরা আজকে যুগনির হাটে এসেছি, যেখানে গরু, ছাগল, চরের মানুষের টাটকা শাক সবজি, হাঁস, মোরগ থেকে শুরু করে গ্রামীণ খাঁটি দই, রাজকীয় মিষ্টি আর চমচমে গরম জিলাপির স্বাদ এই হাটের অন্যতম আকর্ষণ। দূর দূরান্তের মানুষের যোগাযোগের প্রধান বাহন সাইকেলের এক বিশাল বড় বাজার বসে এখানে। চরাঞ্চলের মানুষের ক্ষেতের একদম টাটকা বিষমুক্ত শাকসবজি, নদী জ্যান্ত মাছের মেলা বসে। Hi guys, welcome my YouTube channel. I am MJ Polash. Come back to another vlog video. So guys, আজকে এখন আমি দাঁড়িয়ে আছি বাগানী ইউনিয়নের যোগনি গ্রামের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তাও এক সরু পথ দিয়ে। আমি যে সৌন্দর্য এবং কি প্রাকৃতিক যে পরিবেশ, এগুলো যদি আপনি দেখতে চান কিংবা উপভোগ করতে চান, তা একদিনের ট্যুরে আসলে এখানে যোগনির বাজার অনেক বড় একটা বাজার, যা সকাল ভোর 5টা থেকে শুরু হয়। আর এই বাজারে প্রথম সকালবেলায় পাট থেকে শুরু করে হাঁস, মুরগি, গরু, ছাগল বিভিন্ন জিনিস আসলে এই বাজারে বিক্রি করা হয়। আমরা গ্রামের একদম শুরু পথ ধরে মাটির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বছর পর দিয়ে আসলে এরকম সাদামাটা কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এই যোগনির হাটে। খুব একটা অসাধারণ লাগতেছে আমার থেকে। মানে গ্রাম বাংলার এই রাস্তাগুলো আসলে খুবই অসাধারণ। এই যে দেখেন একদম কাদা, দেখছেন কাদা, মানে এখান দিয়ে এইখানের মানুষের চলাচলের মাধ্যম হচ্ছে রিক্সা আর ভ্যান, তারপর সাইকেল। বাইসাইকেল বেশি আমি দেখলাম আমি আসার সময়। টাকায় মানে গ্রামে গ্রামে ঘুরে উনি এই যে দইগুলা বিক্রি করে, তো ওনার ছোটগুলা আসলে 20 টাকা করে বিক্রি করে, আর বড়গুলা 120 টাকা। না, বড়গুলা 120 টাকা। উনি নিজে বানান না, আসলে এগুলো উনি কিনে নিয়ে আসেন বাইরের থেকে, কিনে নিয়ে এসে আসলে গ্রামে গ্রামে বিক্রি করেন। এই যে কাকা দেখেন পানির মাঝে নাইমা পাট দিতেছে। গা খাও যায় না কাকা? এগুলা কি নিজের পাট? আচ্ছা, ওই কলা গাছের নিচে কি মানে পাট গাছ পানি দিয়ে নিচে চাপা দিয়ে রাখতে হয়? কতদিন পর্যন্ত চাপা দিয়ে রাখেন? আপনার 10-15 দিন দিতে হয়। 10-15 দিন নিচে চাপা দিয়ে রাখতে হয়। 10-15 দিন পরে তারপর দিয়ে পাট ধুয়ে এরকম উঠিয়ে নিয়ে আসবেন নাকি? এরপর দিয়ে এগুলো শুকাবেন না, তারপরে বাজারে। কত করে পাটের মন পান এবার? বর্তমান 5,000 টাকা। 5,000। ওই দেখেন আমার দিদিরা এসে বইয়া দিচ্ছে। এই দিদি কি বিক্রি করতেছে? আচ্ছা, আপনারা? হ্যাঁ, কুলা চালন বালান কি এখানে বিক্রি করার জন্য? যুগ নিতে যাবেন? আচ্ছা আচ্ছা। আর এই মামারা এখানে এই যে নিচে একটা মাছা আছে, এই মাছাটার মাঝে নাকি মেয়ে মানুষের জন্য বসতে পারে না। মামাদেরকে কোথায় উঠাইছে? এই যে গাছের উপরে মাছা বানাইতেছে। ওই দেখেন মামা, আরেক মামা করাত প্লে বইয়া দিছে। গ্রাম বাংলার আসলে এটাই সৌন্দর্য। আগের দিনে আসলে এই ধরনের অনেক দেখতাম, বাড়ির পাশে মাছা বানানো থাকতো। ময় মুরব্বী যারা ছিল তারা আসলে এখানে বসতো। আবার অনেকে মুরব্বীরা নামাজ পড়তো এখানে মাছার মাঝে বসে। গরমের দিনে রাত 2টা-3টা পর্যন্ত আসলে এক সময় যখন ঘুমের ভাব ধরে যেত ঘরে চলে যেত, আবার অনেকেই মাছার উপরেই ঘুমিয়ে যেত, এরকম একটা ব্যাপার। মাদ্রাসা যাইতেছো না আইতেছো? আইতেছো। তোমার নাম কি? ইসরাফিল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন বাড়ি যাচ্ছ? আমি এখন যোগনের হাটে আছি। আসলে হাটটা শুরু হয় অ্যাকচুয়ালি দিনের 2টা থেকে আসলে জমজমাট শুরু হয়। এখন মানুষ আস্তে আস্তে আসতেছে। কয়টা কেজি? কত? 160 কেজি। আচ্ছা, এগুলা কি গুড়ের না চিনির?
গুড়েরটা বানান না? গুড়ের বানান না? আচ্ছা, কতটুক নিয়েছেন জিলাপি? 20 টাকার কয় পিস? 3 পিস দিছে। আচ্ছা আচ্ছা, এই যে গরম গরম ভাজতেছে, এই দিক দিয়েও জিলাপি ভাজতেছে। দেখেন কত করে জিলাপি, কত করে কেজি? 160। আচ্ছা আচ্ছা, সরিষার তেল কত করে? 220 টাকা। এটা কি আপনার নিজের, মানে মেল থেকে আপনি নিজে ভাঙে আনেন নাকি মেলের ভাঙানোটা আপনি কিনে নিয়ে আসেন? মেল থেকে কিনে নিয়ে আসে এখানে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা। আর সোয়াবিন? 210। লটকন কত কইরা? ওয়ালাইকুম আসসালাম। 100 টাকা লটকন। আপনার এটা কি আপনার নিজের গাছের, কিনা বিক্রি করতেছেন? আর আপনার এটা কত কইরা? 80 টাকা 100 টাকা কেজি। 80 টাকা 100 টাকা কেজি। আপনি ক্ষেতের থেকে কিনে নিয়ে আসছেন? এটা কি টাঙ্গাইলের? আচ্ছা আচ্ছা, একদম মিষ্টি। লাল দেখেন, কালারটা দেখেন শুধু, কি অসাধারণ কালারটা। এই যে, তো খেয়ে দেখি। সত্যি আসলে মিষ্টি, মানে একটা তো আছে অনেক বড়, সেটা আসলে একদম পাঞ্চা পাঞ্চা লাগে। এটা এরকম একবারে লাল এবং কি অনেক মিষ্টি। আনারস কত কইরা? জোড়া 80 টাকা। মানে মধুপুরের মধু এইগুলা। আচ্ছা আচ্ছা। ক্যালেন্ডার আনারস আসলে জোড়া 80 টাকা করে। যুগে এসো এখানে মনে হয় সময়টা থমকে দাঁড়ায় গেছে। দেখেন আজও সেই প্রীতি বসে কাকারা মানে বাজারে শেভ করতেছে, একজন শেভ করছে আর একজন করতেছে, এরকম ব্যাপার। আর এই 50 টাকা চুল দাড়ি কাটা দুইটা 50 টাকা, 50 টাকা 20 টাকা। আর চুল? চুল হলো 30 টাকা। চুল 30 টাকা, 50 টাকা। এই যে টুলে বসলাম, মানে টুলে বসা করায় তারপর এই যে শেভ করবে, মানে শেভ করলে 20 টাকা, আর চুল যদি কাটে তাহলে 30 টাকা। এই যে আরেকজনে পান বিক্রি করতে আছে। আপনি পান কত করে বিক্রি করেন? পান 5 টাকা। টাকা কি এখন নিয়ে নিবেন নগদে? এখন শুধু খাওয়ানোর পালা, মানে এখন শুধু খাওয়াইবেন, বাজার শেষে পয়সা দিয়ে দিবে। আচ্ছা, যদি তো 5টা পান খাইয়া যদি কয় যে 3টা খাইছে, তখন মান্য নেন? জনদরদি বাংলাদেশে একজন লোক পাইলাম। হ্যাঁ, দেখে না করে না। আচ্ছা আচ্ছা। কি গো, আপনার কি অবস্থা? ভালো? কয়টা হাট করেন সপ্তাহে? 7টা, মানে 7 দিনে 7টা। তা আজকে তো এই জগনুর হাটে আসলেন, কালকে কোথায় যাবেন? পোড়াবাড়ি। ওইটা কোন জায়গায় পড়ছে? পোড়াবাড়ি টাঙ্গাইল থানায়। আচ্ছা আচ্ছা। আর এইখানে হচ্ছে গরু ছাগলের হাট, মানে গরু ছাগল ভেড়া যা কিছু আছে, অনেক বড় এই হাট। কিন্তু দেখেন এই যে, হ্যাঁ আসলে গৃহস্থের থেকে ব্যারিরা কিনে ওনারা আবার এই হাটে বিক্রি করে। আর এটা হচ্ছে গরুর, ওই যে গাড়ি করে আনছে গরু, এই যে গাড়ি করে নিয়ে আইছে, এখন নামাইবো। এই যে নামাইতেছে, নিয়ে আসার পরে গাড়ি থেকে নামাবে, সেই কারণে আসলে এই জিনিসটা এই কারণে দেওয়া হয়েছে নাকি, মানে গরু নামানোর জন্য। আর দেখেন গরু নামানোর জন্য গাড়ির ডালা কি সুন্দর দিয়ে দেয়, বাস গরু আরামসে নাইমা যায়, এরকম ব্যাপার। বিশাল বড় আসলে গরুর হাট। দেখেন গরু, ওইদিকে ছাগল আর এদিকে সব গরু, অনেক বড়। এই যুগনির হাটে আসলে গরু ছাগল অনেক অনেক উঠে, অনেক আসলে ওই সাইডে। আচ্ছা আচ্ছা। আজকে আমি এমন এক বাজারে আসছি, যেই বাজারে আসলে গাছগুলা দেখছেন, এগুলা নিচে আইসে আসলে মানুষ ছায়াতলে এই গাছের নিচে বসতো, বসে মানুষ আসলে এখানে দোকানদারি করতো, বেচা বিক্রি করতো। আর বিভিন্ন চরের মানুষ এখানে জড়ো হইতো, দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে, বাদামি নৌকা থেকে শুরু করে
তো আজকে এখানে আমি আসার পর দিই আমার জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স, যে এই বাজার সাইকেলও বিক্রি হয়। গরু, ছাগল, মাছ, মাংস, শাক, সবজি, মিষ্টি থেকে শুরু করে ইত্যাদি আপনি যা চাইবেন আসলে এই বাজার সব পাবেন। এবং চরের মানুষের গৃহস্থের যত জিনিসপত্র আছে সব কিছু আপনি এখানে পাবেন। কিন্তু আজকে আমি প্রথমবার দেখলাম এমন একটা বাজার, মানে যে বাজার সাইকেলও বিক্রি হয়, নতুন পুরান সাইকেল। আসলে এই যে দেখেন, এই যোগনুর হাটের এই গ্রাম অঞ্চলের চরের মানুষের চলাচলের কিন্তু এই সাইকেলের উপরেই। তো এখন অনেকে হয়তো টাকা পয়সার প্রয়োজন, কিংবা আবার কেউ নতুন আরেকটা কিনবে অন্যরকম, তো সেই কারণে আসলে যেটা ঘরে ছিল ওইটা বিক্রি করে দিবে, এরকম অবস্থা। এই যে সাইকেল ব্যাপারী, আপনি সাইকেল কি কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, মানে সাইকেলের ব্যাপারই আছে এইদিকে। এই যোগনুর হাটে সাইকেল ব্যাপারীও পাওয়া যায়, শুধু গৃহস্থ না। মানে গরুর হাটে গরু ব্যাপারী পাইছি, সাইকেল ব্যাপারী আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স। আচ্ছা, কত করে আপনি দাম কত করে চাইছেন এগুলা? 4000 টাকা করে। 4000 কত করে বিক্রি করবেন? এখন বিক্রি কথা তো বলা যাবে না। না, তারপর দিয়ে একটা আইডিয়া আছে না, 3000 যে মানে যা লইতে পারেন। আচ্ছা আচ্ছা, ওনারা আসলে সাইকেল নিয়ে আসছে বাজারে, অনেকে ব্যাপারী, অনেকে মেকানিক, অনেকে নিজের জিনিস নিয়ে আসছে, যার থেকে যা বিক্রি করতে পারে, মানে লাভ হলে একটু ছেড়ে দিবে, এরকম ব্যাপারটা আসলে। আর এইখানে এই হাটের মাঝে মানে কাঠের আসবাবপত্র, আর এগুলো কত করে, টেবিল কত করে বিক্রি করো? এগুলো ভাই মোটামুটি 1300 1200। আর খাট? এটা হচ্ছে 6000, এটা 7000। সেইগুলো কিসের খাট? ঠিক আছে, হ্যাঁ, আকাশ আকাশি গাছ, যে ওই যে এইগুলা নাকি? আচ্ছা আচ্ছা, তো সব তো আছে। এই হাটে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে আসলে মানুষ দোকানদারি করে। দেখেন এই যে সবাই মানে খোলা আকাশের নিচে, আর এই বড় বড় বট গাছ থেকে বিভিন্ন ধরনের গাছের ছায়ায়, কিন্তু অনেকগুলা গাছ আসলে এই হাটের মাঝে দেখা যাচ্ছে। দেখেন অনেক বড় বড় পুরানা গাছ। এই যে সবাই পলিথিনের ছাউনি, বৃষ্টি কিংবা রোদের জন্য আসলে এগুলি একটু রাখছে ওনারা। আর এই যে দেখেন যত দেশের মানে দেশীয় খাবার বাচ্চা কাচ্চাদের জন্য আসলে হাটে, যারা আসলে ছোটবেলা আমরা বাবা দাদা নানাদের সাথে যখন হাটে যেতাম, আসলে এই ধরনের খাওয়া আমাদেরকে কিনে দিত, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু। অনেকদিন পরে এই ধরনের হাট দেখলাম, যেখানে নাই কংক্রিটের কোনো কোলাহল, প্রাকৃতিক যে সৌন্দর্য সেইগুলি দেখা যাবে। আর গ্রামের সহজ সরল মানুষদের নিজেদের আসলে ফল, শাক, সবজি থেকে শুরু করে সব কিছু নিজেদের আসলে এই হাঁস, মোরগ, গরু, ছাগল নিয়ে আসলে ওনারা এইখানে এই হাটে বিক্রি করে, কিনে নিয়ে যায়। আবার কেউ বিক্রি করে কিছু নিয়ে যায়, আবার কেউ শুধু বিক্রি করার জন্য আসে। কি গো, কুলা কি নিজে বানান না বেয়ারি? নিজে বানান। কত করে বিক্রি করেন? যখন যার কাছে যা বিক্রি করতে পারেন। খালই? আচ্ছা, এগুলাতে মাছ রাখে খালই। আর ওগুলা কি নারকেলের শলার না বাঁশের? বেতের। বাঁশের। বাঁশের গুলা কত বুঝা? 60 টাকা। আর নারকেলের সমান। আর এগুলা কি? হ্যাঁ, কি করে এটা দিয়ে? মুরগি ধরে, মানে মুরগি ঢাইকা রাখে, টোপা। আচ্ছা আচ্ছা, ওইটা কই? ওইটা দেখি, ওইটা কি বলে? মাতাইল। এগুলো ছোট নাই? ওরে বাবা, অনেক বড় মাতাই বলে টাঙ্গাইলের ভাষায়। গুনি। গুনি। এগুলো ছোট মাছ ধরার জন্য পানিতে রাখেন না? কি গো, হাঁস কি আপনার নিজের না বেয়ারি? নিজের। কত করে চাচ্ছেন? 550 নাকি একটা? এক পিস 550। আর মুরগা?
তিনটা ভাই হলো 1200-1300। আর আপনি কত হইলে বিক্রি করবেন? হ্যাঁ, 1400-1500 হইলে ছাইড়া দিবেন তিনটা। আচ্ছা, সো গাইজ, যোগনির হাটের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।